আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা উপস্থিত অনুপস্থিত সব ভাই বোনদের নেক হায়াত দান করুন। আমার আগে পীরে তরিকত হযরত শেখে পাটলি হাফিজাহুল্লাহ তাআলা হযরত বয়ান করতেছিলেন, আরও হয়তো বয়ান করার টাইমও আসছিল, কিন্তু আমাকে সুযোগ দিছেন। দোয়া করি হজরতের ইলমে আমলে হায়াতে সাহেতে আল্লাহ তাআলা আরো বরকত ঢালিয়ে দেব। আমিন। দোয়া চাই মুখতাসার আলোচনা বিতৌফিকিল্লাহি তাআলা মাওজুন কথা আপনাদের সামনে যাতে রাখতে পারি, আল্লাহ তাআলা আমাকে তৌফিক দান করুন। আলহামদুলিল্লাহি ওয়া কাফা ওয়া সালামুন আলা ইবাদিহিল্লাযীনা ইসতাফা। أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. وذلك جزاء من تزكى. اللهم آت نفسي تقواها أنت وليها ومولاها أنت خير من زكاها. اللهم إني أسألك حبك وحب من يحبك وحب عمل يقرب إلى حبك لا إله إلا الله. এই ভাই তুমি মারছো না, খবরদার, তুই নেই থাকো। ছবি থাকলে ভাই আমার কথাই আসে না। আপনারা ছবি তুলবেন না কথা শুনবেন? বলেন। তুমি নেই থাকো, চুপ থাকো। লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলা সাইয়্যিদিনা ওয়া মাওলানা মুহাম্মাদ ওয়া আলা আলিহি وأصحابه وسلم. سبحان الله وبحمده سبحان الله العظيم. أستغفر الله إن الله غفور رحيم. लबे बस और ज़बा है माज़ूर, मुझसे ज़िक्र रसूल क्या होगा। ना किनारा है जिस समंदर का, वह समंदर भूल क्या होगा। बलग अल-उला बिकमालिही कशफ अद-दुजा बिजमालिही हसनत जमीउ खिसालिही सल्लु अलैहि व आलिही। माशाअल्लाह, अल्हम्दुलिल्लाह। जामिया मज़ाहिरुल उलूम हाजीपुर रसूल करीम सल्लल्लाहु अलैहि वसल्लमेর পবিত্র বাগানের উদ্যোগে মুবারক ইন্তজাম মহতি মাহফিলের সম্মানিত সভাপতি সাহেব, উপস্থিত আল্লামা শেখ আসগর হোসেন সাহেব, বাকি উলামায়ে কেরাম, সম্মানিত মুরব্বিয়ান সাহেবান, অতি প্রিয় আমার যুবক ভাইসব, ছোট ছোট ভাইয়েরা আর বাড়িঘরে বাসায় অবস্থানরত আমার মা বোন, এই সমস্ত মজলিস আইলে বড় ফজিলত। আল্লাহ তাআলা যত বরকত, রহমত, মাগফিরাত, সাকিনা আল্লাহ তাআলা রাখছেন আমরা আশা, আল্লাহ আমাদের
সবগুলি আল্লাহ দান করতে আমরা কোনো ফজাইল বারাকাত থেকে বঞ্চিত হইতাম না, বলি আমি। মাদ্রাসার নাম মাজাহিরুল উলুম। ইলিম এমন এক জিনিস, যাহিরুন লিনাফসিহি ওয়া মাযাহিরুন লিগাইরিহি। যাহিরুন লিনাফসিহি ওয়া মাযাহিরুন লিগাইরিহি। আজকে আমরা দুর্দশাগ্রস্ত, অন্ধকারে আচ্ছন্ন হয়ে গেছি। জামাইয়ে তুমি মারছো না, তুমি খালি হলো বাবা। জামাই বউর কাছে নিরাপদ নাই, বউ জামাইয়ের কাছে নিরাপদ নাই, অন্ধকারে আচ্ছন্ন। স্বামী স্ত্রীর কাছে নিরাপদ না, স্ত্রী স্বামী দুইজন একখানো ঘুমাইলা, আর সকালে স্ত্রী ডাক্তার হইয়া সকলের সামনে প্রকাশ পাইলা। আপন বাইয়ে আমারে এই বইনের খবর দিছে। 2 বছরের মেয়ের মা নিজের বইনের খবরটা আমারে শোনাইলেন যে স্বামী স্ত্রী তো দুইজন এক গড়ে এক বিছনাত রইল, কিন্তু আমার বোন যে রাত্রে বালিশ চাপা দিয়ে মারি দিছে। শুধু এক ঘটনা নয়, হাজার ঘটনা আপনাদের জানা আছে। স্বামী স্ত্রীর কাছে, স্ত্রী স্বামীর কাছে, মার কাছে সন্তান আরও এখন বেশি শোনা যায় নিরাপদ নাই যায়। 6 মাস 10 মাস 12 মাস যে মায় ফেটো বাচ্চা রাখেন, এই মায় এমন পাষাণ দিলা বলছে মা, অনেক মা, হাজিফুলের মা কথা হইলাম না, যে সমস্ত এই অমানবিক আচরণ যে মা হলে করেন, এই মা হলের ব্যাপারে আমার কথা, নিজের সন্তান রে ভাই জব করিলাই মা হইল। আজকে আমাদের দুর্দশাগ্রস্ত হইবার পিছে মূল কারণ বলেন অন্ধকার। ইলিম রে আল্লাহ এমন আলো দান করছেন, নিজেও আলো, আর এই ইলিমটা যার কাছে লাগলো তার জিন্দগির আল্লাহ তাআলা আলোকিত বানাই দিলেন। মাযাহিরুন লিগাইরিহি। আজকে আমরা ইলমের চর্চার অভাবের কারণে, তাকওয়া তাজকিয়ার অভাবের কারণে আমরা আজকে দুর্দশাগ্রস্ত। বলেন লাঠি দিয়ে অন্ধকার দূর করা যাইব? যারা বুঝে যে আমার আন্দাইয়ের ঘরে লাঠি ঘুরাইমু আর আন্দাইরে দূর করমু, কিতে হইব? বউর মাথা ফাটব, রক্তাক্ত হইব বউ, আর গড় রক্তই ভিজি যাইব, আর মির্চিবর হকরটা ভাঙ্গি যাইব। ভাই আলো দিয়া গড়ে ফর করা যায়। এই যে যুবতী মহিলা এমন তাকে সফর করিয়া এই বেটি টেকা লইয়া, গহনা লইয়া, সোনা লইয়া, এমন তাকে বেটি মদিনা মুনাওয়ারাত আইলা, আর আমিরুল মুমিনিন সাইয়্যিদুনা ওমর রাদিয়াল্লাহু আনহু এই বেটিটারে জিকাইলা, ও বেটি তুমি যে এমন তাকে আইলা, রাস্তার কারগুজারি আমারে শোনাও। এই বেটিটাই তখন কিতাব হয়েছিলাম। বেটির লগে সোনা আছে, গহনা আছে, যৌবন আছে, যুবতী মহিলা এমন তাকে রওনা দিয়া মদিনা মুনাওয়ারাত আওয়ার পরে বেটিটাই শুনান রাস্তাত আমার বহু বেটাইন্তর লগে দেখা হয়েছে, শহর ফাড়ি দিছি, রাইত রয়েছি, কিন্তু আমার ধারণা কোনো বেটা বেটির এইরকম আমি পাইছি না। আমার মনের মাঝে ধারণা সব বেটা বেটি আমি বুঝছি এক মার পেটর সন্তান। কারণ ইলমর আসর, সাহাবাতুল নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামর আসর আসিল, তারার মাঝে তাকওয়া আসিল, তাজকিয়ার আমল আসিল। এই তাকওয়া তাজকিয়া আর ইলমর মাধ্যমে, উলামার মাধ্যমে, মাদ্রাসার মাধ্যমে, এর জন্য মুহতারাম হাজিরিন বলেন ভাই এই অন্ধকার দূর করার দরকার আছে না নাই? দরকার আছে বলি অনুভব কার কার আছে? হাত উঠাই আল্লাহু আকবার বলি। अल्लाह तौफीक दान करो। ये नूर हमेशा चमकेगा, ये नूर हमेशा चमका है। मज़ाहिरुल लिगाइरिही, मज़ाहिरुल उलूम আমরা আল্লাহ তাআলা নিয়ে পৌঁছাইছেন। ভাই অন্ধকার দূর করার জন্য বলেন আলোর দরকার আছে না নাই? এই আলো পাইবার জন্য কোনো পার্টি লাগে, দল লাগে, মত লাগে? ভাই আমরা সর্বদলীয় যে জিনিস আছে সবের সম্মতিক্রমে যেটা আল্লাহ তাআলা প্রদত্ত যে নিয়ামত আল্লাহ দিলেন, ভাই আমরা তনে মনে সকলে মিলে এই ইলিমে এই আলোটারে আমরা ধরবো ইনশাআল্লাহ। তো আমাদের জিন্দগিটা আলোকিত হইব ইনশাআল্লাহ। কি বুনের খনি পরশমণি নবীর কথা ধরো, শোনা হবে রাজা হবে, রাজার চেয়েও বড়। কোনো পুরুষ এই মহিলার দিকে চাইল না।
তাকাইয়া চাইল না কেন? তাজকিয়া হাসিল করছে, এদের মাঝে তাজকিয়া আইছে, এদের মাঝে তাকওয়া আইছে, যার কারণে এই মহিলার দিকে তাকাইল না। কোনো চোর টেকা নেওয়ার লাগে, গহনা নেওয়ার লাগে বেটির দ্বারা আইল না। এমন তাকে আমন সালিম বিতৌফিকিল্লাহ তাআলা ভাই মদিনা মুনাওয়ারা তাইয়া বেটি পৌঁছে গেল। এটা কোনো কিস্সা নাই। ও যে বাগার বকরি এক গাঁটো পানি খাইলো, খেনে খাইলো, এক গাঁটো এক ময়দানও চড়লো, বাঘেও বকরি দৌড়ায় না, বকরিয়ে বাঘ দৌড়ায় না। এখন যুগ উল্টি গেল কিতার লাগি। আগে তো কুত্তায় বকরি দৌড়াইতো, এখন বকরি কুত্তা দৌড়ায়। আপনারা হাজিপুর ওলা আসেনি? আগে বেটাইনতে বেটিন বাগাইয়া নিতা, এখন খালি শোনা যায় বেটিনতে বেটাইন লইয়া যায়। তু খুঁজাও সুন্নতে রহমত খুঁজা বা মুহাম্মদ কাইবুবদ নিসবতুরা। বাঘ বকরি একানো, বাঘে অন্যায় আক্রমণ করে না, বলেন সুবহানাল্লাহ। অফিসের মাঝে ন্যায় তাকওয়া, অফিসিয়াল মানুষের মাঝে তাকওয়া তাজকিয়া, যার কারণে সবগুলার মাঝে খালি শান্তি, সবগুলার মাঝে আরাম। আল্লাহ রাব্বুল আলামিন এই মানুষদের সোনার মানুষ বানাই দিয়েছেন। এর জন্য দেশ হইছে সোনার দেশ, সোনার আরব, সোনার মক্কা, সোনার মদিনা। মানুষ আসলা সোনার মানুষ, যুগ আসিল স্বর্ণ যুগ। ওই লোক এমনি একমাত্র ইলিম আর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহবতের মাধ্যমে, বলেন সুবহানাল্লাহ। গুণের খনি পরশমণি নবীর কথা ধরো, শোনা হবে রাজা হবে রাজার চেয়েও বড়। ভোট ছাড়া, ইলেকশন ছাড়া আপনি রাজাটাকে বড় হইবার ব্যবস্থা। ইলমের লোক ধরবো, তাজকিয়া আইব, ইলমর লোক ধরবো, তাকওয়া আইব, ইলমর লোক ধরবো। আল্লাহ তাআলা ভাই ওয়ারাসাতুল আম্বিয়ার মাঝে উত্তরসূরি আম্বিয়াগণের আল্লাহ বানাইয়া দিলেই বা সুবহানাল্লাহ। এই কদরি জিনিসের কদর করলে আল্লাহ কদর বাড়াইয়া দিবা, বলেন বাড়াইবেন না কমাইবেন? এই সম্মানী জিনিস মানুষের কদর করব, সম্মানী জিনিস মানুষের কদর করলে আল্লাহ রব্বুল আলামিন সম্মান রে বাড়াইয়া দেন। জাহিরুন লিনাফসিহি মাযাহিরুন লিগাইরিহি। এই সম্মানী জিনিসের লোক ধর্ম আল্লাহ তাআলা আমরারে আহলুল্লাহর মাঝে আল্লাহর পরিবারের অন্তর্ভুক্ত করে দিবেন। আহলুল কোরআনে হুম আহলুল্লাহ। ভাই কোরআন মাজিদ সকলে মিলে ধরার জন্য কে কে তৈয়ার আছে? হাত ভাই আল্লাহু আকবার বলি। জানাই দিব জগৎটাকে আমরা মুসলমান, বলেন ইনশাআল্লাহ। আমাদের লেবাসে, আমাদের পোশাকে, আমাদের মুআমালায়, আমাদের মুআশারাতে, আমাদের চলনে বলনে সবগুলাই জানিয়ে দিব আমরা ইনশাআল্লাহ বলি। মা না ইল্লা রাজুলুম মুসলিম, ইনশাআল্লাহ জানাই দিব জগৎটাকে আমরা মুসলমান। যাই হোক, আমি আপনাদের সামনে যে তিলাওয়াত করছি সূরা তাহার ৭৬ নম্বর আয়াতের শেষ অংশ, ওয়াযালিকা জাযাউ মান তাযাক্কা। এটা পুরস্কার এই সমস্ত মানুষের জন্য যারা পবিত্র হয়, বলেন সুবহানাল্লাহ। পবিত্রকরণের ব্যবস্থা ইলম আর উলামা, বলেন সুবহানাল্লাহ। তাকওয়া হইবার ব্যবস্থা ইলম আর উলামা মাদ্রাসা, বলেন সুবহানাল্লাহ। ভাই পুরস্কৃত হইবার জন্য কার কার মনে আছে? হাত উঠাই আল্লাহু আকবার বলি। পুরস্কার দাতার নাম জুড়ে বলেন আল্লাহ। উলাইকাল্লাযীনা ইমতাহানাল্লাহু কুলুবাহুম লিত্তাকওয়া। হাতের পরীক্ষা নাই, মুখের পরীক্ষা নাই, তাকওয়ার উপরে পরীক্ষা নিছেন স্বয়ং আল্লাহ। হাত উপরের দিকে উঠাইলাম যে আল্লাহ আল্লাহ সব জায়গায় আছেন, উপরে উঠাইলাম কেন? আল্লাহ তাআলার তাজাল্লিয়াতর যে যে পাওয়ার বেশিরভাগ আর সে আজিমর দিকে থাকে। এর জন্য দিল মানুষের বন্দাবান্দির কোন দিকে যায়? উপরের দিকে যায়, বলেন সুবহানাল্লাহ। মুহতারাম হাজিরিন, পুরস্কৃত মানুষ এরা হয়েছেন লাহুম আজরুন আজিম, বলেন সুবহানাল্লাহ। লাহুম আজরুন আজিম। এরা হাত দুনিয়ার উপরে রাখছে না, রাসূলুল্লাহর দামন ধরছে, হাতের উপরে হাত রাখছে। এদের হাতের উপরে আল্লাহ তাআলা হাত রাখছে। ইয়াদুল্লাহি ফাওকা আইদিহিম। এরা হারামের উপরে হাত রাখছে না, এরা নাজাইজের উপরে হাত রাখছে না, এরা বেহায়ামির উপরে হাত রাখছে না, এরা জুলুমের উপরে হাত রাখছে না, এরা সন্ত্রাসের উপরে হাত রাখছে না। এরা আল্লাহর পাগল মানুষ, আল্লাহ পাইবার জন্য সব কিছু ভুলি গেছে, সব কিছু ভুলি গেছে। ওমানি বিত্তাগা, এরা ইবতিগা
লিওয়াজহিল্লাহর পাগল আসলা, বলেন সুবহানাল্লাহ। ওয়া মিনান নাসি মান ইয়াবতাগি ওয়া মিনান নাসি মান ইয়াবতাগি ওয়া মিনান নাসি, এই মানুষগুলোর মাঝে এই মানুষরা যে মানুষ হলে তারা সবগুলারে আল্লাহ পাইবার জন্য বিসর্জন দিছে, ত্যাগী হয়ে গেছে। লাহুম, যে উলাইকা ومن الناس من يشتري نفسه ومن الناس من يشري نفسه ابتغاء مرضات الله والله رؤوف بالعباد، বলেন সুবহানাল্লাহ। এই বন্দাদের উপরে আল্লাহ দয়াবান। এই বন্দারা কি পাইল, কি আসিল, কি হাসিল করলো, যার কারণে আল্লাহ দয়াবান এদের উপরে হয়ে গেলেন। বা এরা সব কিছু ভুলে গেছে, আল্লাহর পাগল হয়ে গেছে, সব কিছু দেওয়ার জন্য তৈয়ার হয়ে গেছে, নিয়ত রাখছে, দিলের মাঝে রাখছে আমি যেন আল্লাহ পাই। রেজওয়ানুল্লাহ, সুবহানাল্লাহ। এর জন্য এরা সোনার মানুষ হয়েছেন ভাই। এরা কি মানুষ হয়েছে? পুরস্কৃত হইবার জন্য তাজকিয়া লাগবে। কি লাগবে বলেন? আর নইলে পুরস্কার পাইবার উপযুক্ত না। পুরস্কার পাইবার উপযুক্ততা লাভ করার জন্য যেটা লাগে সেটা হইল তাজকিয়া। শুধু আত্মারে শুদ্ধ করলে হবে না, দেহ আত্মা দুইটা পবিত্র হইবে, তো আল্লাহ রাব্বুল আলামিন জান্নাত পুরস্কার দিবেন। ওয়াযালিকা জাযাউ মান তাযাক্কা, এটা তো খাস মানুষের লাগে আল্লাহ তাআলা ঘোষণা দিছিলা। এই খাস মানুষ সকল খারা যারা কইছিলা ইন্নামা তাকদি হাযিহিল হায়াতাদ দুনিয়া, ফেরাউন তুমি ইচ্ছা মতো আমরারে ব্যবহার করতে পারো। হাত কাটার কথা কইছো, পাও কাটার কথা কইছো, চুলি চড়াইবার কথা কইছো, তোমার রাজত্ব আছে, তোমার পাওয়ার আছে, করতে পারো। আর আমরা এটা বুঝলাম এটা যেটা করবাই অল্প জিন্দেগি দুনিয়া, ও দুনিয়ার মাঝে যেটা ইচ্ছা তুমি ওটা আমরা করতে পারবাই, কিন্তু আমরা দিলের মাঝে কথা আনছি ওয়া ইন্না ইলা রাব্বিনা মরলে ফলে আমরা লাগাল পাইতাই নাই, আমরা আল্লাহর কাছে পৌঁছে যাইব। সুবহানাল্লাহ। এই জজবাজে আইলো ভাই। দিনে তো সকালে তো তারা কাফির আছিল, ফেরাউনের ফক্কর মানুষ আছিল, আর বিকালে এরারে আল্লাহ তাআলা ইমান কবুল করার তৌফিক দিছেন, থোড়া সময়ের সহবত হাসিল করছেন এই জাদুকর হলে মুসা আলাইহিস সালামর। বলেন সুবহানাল্লাহ। ফেরাউনের সহবতি একটা খাইয়া বড়ইল এরা, কিন্তু আল্লাহ তাআলার কুদরতের শান, বারোইবার সময় তো মুসা আলাইহিস সালামর লেবাস পিন্দিয়া এরা বারোইছে। আল্লাহ তাআলা জানায়, ও মুসা, ফেরাউনের দলের এই জাদুকর হল তোমার লেবাস পিন্দিয়া বার হয়েছে, আমার দয়া লাগে গেছে, আর আমি তারার ইমান কবুল করার শক্তি দিলাইছি। আর এটা আল্লাহর পাগল হইয়া মাটিত মাথা রাখিয়া খোয়া শুরু করছে, আমান্না বিরাব্বি মুসা ওয়া হারুন। সকালে কাফির আর বিকালে জান্নাতি। ওই লোক এমনি সহবতর আসরে ইমাম সহবতর আসরে সৈয়দুনা মুসা আলাইহিস সালামের সহবত হাসিল করলো, আর আল্লাহ তাআলা এরা আল্লাহর পাগল বানাই দিলা, যার কারণে আল্লাহ তাআলা তারারে এমনভাবে আল্লাহ পবিত্র বানাইলা, এরার জাহির পবিত্র হয়ে গেল, এরার বাতিন পবিত্র হয়ে গেল, এরার আত্মা পবিত্র হয়ে গেল, এরার দেহ পবিত্র হয়ে গেল। আর আল্লাহ এদের সম্পর্কে ঘোষণা দেন, ওয়াযালিকা জাযাউ মান তাযাক্কা। এটা পুরস্কার এই সমস্ত মানুষের জন্য যারা পবিত্র হয়। বলেন সুবহানাল্লাহ। কাদ আফলাহা মান তাযাক্কা, দেহ আত্মা যারা পবিত্র করলো, এই সফল কাম মানুষ যখন আল্লাহু আকবার হইয়া ওয়া যাকারা ইসমা রাব্বিহি ফাসাল্লা, আল্লাহু আকবার হইয়া নামাজ খাড়ায়, তখন এই মানুষদের এই বেঠান বেটিনতর নামাজ হয়ে যায় मेराज। बोले सुभान अल्लाह। हर तमन्ना दिल से रुखसत हो गई, हर तमन्ना दिल से रुखसत हो गई, अब तू आ जा अब तो खिलवत हो गई।
আমার দেহর মাঝে গুণা রাখছি না, আমার আত্মার মাঝে গুণা রাখছি না, আমার আত্মার মাঝে কোনো জাত গুণা নাই, হিংসার গুণা, নিন্দার গুণা, গৌরবর গুণা, গরিমার গুণা, লোভর গুণা, লিপসার গুণা, লালসর গুণা, বড়াই গুণা, বরত্বর গুণা। মাটির মানুষ কি বড়াই করতে পারে? হাসানে বসরি রহমতুল্লাহ আলাইহি ফরমায়, যে মানুষের দিনে 2-3 বার নিজের পাখানা পেশাবরে পরিষ্কার করে, এই মানুষ কোনো দিন বড়াই করতে পারে না। मिटा दो अपनी हस्ती को, मिटा दो अपनी हस्ती को, कुछ गर मर्तबा चाहो के दाना खाक में मिलकर गुल गुलजार होता है। नहज शाखे पुल मेवा सरबर जमीन, যেভাবে নাকি আম জাম জুমিয়া ধরে ডালো, এই ডালোর মাথা তোলে দি থাকে না, উফরে দি থাকে। তোমার বড়াই বরত্ব মিটাই দিবাই আল্লাহ তাআলার আজমতরে দিলর মাঝে জায়গা দিয়া মাটির মানুষ মাটি হয়ে যাইব, এই মানুষের দরজারে মর্তবারে শান দিয়ে আল্লাহ বাড়াইয়া দিলেইবা। এর জন্য কোনোভাবেই ভাই আমরা তকব্বরি বড়াইয়ের পথে ধরবো না। এই গুনার খাম রে, এই জিনিসে আমল রে, আমল রে আমরা থাকি, দেহ থাকি, আত্মা থাকি আমরা দূর রাখবো। আমরা দেহ আত্মা পবিত্র হয়ে যাইব। জেলা রাখে শরীফ মানুষ পেটো বুক থাকলেও এই খানি খায় না, খেলে বর্তনের মাঝে কিতা দেখছে, ময়লা দেখছে। বর্তনের মাঝে ময়লা থাকলে, পেটো বুক থাকলে, বর্তন মজার খানি উমদা আমদা খানি থাকলে জেলা রুচি নষ্ট হয়ে যায়। আল্লাহ রাব্বুল আলামিন ইন্নাল্লাহা ইউহিব্বুল মুতাতাহহিরিন। আল্লাহ রাব্বুল আলামিন তাজকিয়ারে পছন্দ করেন, তাকওয়ারে পছন্দ করেন। আমার দেহর মাঝে কোনো গুনাহ নাই, আমার আত্মার মাঝে কোনো গুনাহ নাই, এই পবিত্র অবস্থায় আমি রইমু, তো আল্লাহ তাআলা আমি যে মরমু, এই মানুষটারে আল্লাহর বন্ধু আর বন্দা বানাইয়া, বন্ধু আর বন্দা বানাইয়া, গোলাম আর বন্ধু বানাইয়া আল্লাহ কবরও দিবেন। আর কবর দেওয়ার আগে জান্নাত থেকে লেবাস দিবেন। আল্লাহ রাব্বুল আলামিন খুদ এই মানুষের জন্য মেজবান হয়েছে। এর জন্য তাজকিয়া আর তাকওয়া ভাই আমাদের জিন্দগিটারে দুইটা দিয়া সাজাইব ইনশাআল্লাহ। তাজকিয়া তাকওয়া পাইতে গেলে কি লাগে? ইলিম লাগে। বলেন কি লাগে? ইলিম লাগে। আর ইলিম পাইবার জন্য উলামা লাগে। এই উলামার কদর করব আমরা, ইলিমের কদর করব আমরা। জাহিরুল লিনাফসি মাযাহিরুল লিগাইরিহি, তাহলে দুনিয়ার অন্ধকার দূর হইবে। মায়ের সন্তানের হক আদায় করবে, সন্তান বাবার হক আদায় করবে, বাবা সন্তানের হক আদায় করবে। শ্রমিক মালিকের হক, মালিকের শ্রমিকের হক আদায় করবে, ড্রাইভার প্যাসেঞ্জারের, প্যাসেঞ্জার ড্রাইভারের হক আদায় করবে। সমাজের মাঝে শান্তি আইব, দেশ হইব ভাই সোনার বাংলাদেশ। বঙ্গবন্ধুর স্বপ্নটাও বাস্তবায়ন হইব যদি ভাই ইলিম উলামারে আমরা কদর করতে পারি। ইলিম উলামার কদর করার জন্য আবারও হাত দেখাইতে পারে কে কে তৈয়ার? আল্লাহু আকবার বলি। আল্লাহ তৌফিক দান করুন। জাহিরুল লিনাফসি মুজাহিরুল লিগাইরি। আজকে অন্ধকারে আচ্ছন্ন ইলমের কদর না করার কারণে, আজকে অন্ধকারে আচ্ছন্ন উলামার কদর না করার কারণে একটা ঘটনা কই আমি শেষ করলাম। কুতবে আলম শেখুল আরবি ওয়াল আজম হুসাইন আহমদ মদনী রহমতুল্লাহ আলাইহি, মদনী রহমতুল্লাহ আলাইহির ঘটনাটা আমি প্রায় জায়গাত কই, আপনারাও শোনাই। মাথার পাগড়িরে গুন্ডা হলে টান মারি আনলো আর ফাওয়ার তলে মরলো। বলেন না নাউজুবিল্লাহ। শেখুল আরবি ওয়াল আজম কুতবে আলম মদনী রহমতুল্লাহ আলাইহি আমার আব্বা জানল উস্তাদ মুর্শিদ, দুইবার আমার আব্বা জানলে ইজাজত দিছে। মদনী রহমতুল্লাহ আলাইহি আল্লাহর ওলি আসলাম মুসল্লাম বুজুর্গ আসলাম, কোনো কে লোকাল নয়। সুবহানাল্লাহ। ইনদাল্লাহ ইনদান নাস মকবুল হাস্তি আল্লামা সৈয়দুনা সৈয়দ হুসেন আহমদ মদনী রহমতুল্লাহ আলাইহি নব্বরাল্লাহু মারকাদাহু ওয়া জাআলাল জান্নাতাল ফিরদাউস মাসওয়াহু। জুড়ে বলেন ভাই আমিন। মাথার পাগড়িরে ঠানমালি গুন্ডা হলে আনলো, মাথার পাগড়ি, মাথার পাগড়ি আর ফাওয়ার তলে নিয়ে মরল। মান আদালি ওয়ালিয়ান ফাকাদ আযানতুহু বিল হারবি। হাদিসে ইলাহি, হাদিসে কুদসি, আল্লাহ রাব্বুল আলামিনের ফরমান, আমার ওলির লোকে যারা এইভাবে বেয়াদবি গুস্তাখি আদাওয়াতি রাখে, আল্লাহর যুদ্ধ ঘোষণা বলি আল্লাহ ঘোষণা দিচ্ছে। সুবহানাল্লাহ। দেরি হয়েছে না ভাই, দেরি হয়েছে না। আল্লাহর ওলির লোকে বেয়াদবি করলা, এলার পরিণাম হইল ভয়াবহ।
ফানিত নামলো সকলটি আর খুব আমোদ ফুর্তি করলো তারার ফানির আওয়াজে দারোর মানুষ ঠিকতা পারছেন না। এরপরে দেখা যায় ফানি জিম ধরে লইছে, ফানির মাঝে আর কোনো লড়াচড়া নাই। মানে যখন একটু আগে ইটার আওয়াজে আর ফানির ডাকে আমরা বইতাম পারলাম না, এখন ফানি দেখি জিম ধরে লইল বা ইটা গেলা কুয়ায়। এখন দেখা যায় সবর মাথা ফেকর ভিতরে হারাইল আর সবটির ফা উফরে দিল। সৈয়দপুর স্টেশনে শত শত গুন্ডাগনে, কতজন গুন্ডা হলে যে এইভাবে বদাচরণ করলো, বেয়াদবি গুস্তাখি করলো, ভাই আল্লাহ তাআলার বরদাস্ত হয়েছে না, বলেন সুবহানাল্লাহ। ভাই আমরা কদরি জিনিস মানুষের কদর করবো তো ইনশাল্লাহ, তাহলে দেশ হইব সোনার দেশ ইনশাল্লাহ। খালি আমরা মুখে মুখে সোনার দেশ বানানি যাইতো না, প্রকৃতপক্ষে যদি দাবি আপনার সত্য হইয়া থাকে তাহলে ইলিম উলামা মাদ্রাসা মক্তবের কদর করা লাগবো। আর আমার বিনীত আবেদন থাকবো, হোটেলে রেস্তোরাঁয় অফিসে আদালতে এমনকি সংসদ ভবনেও যারা হোটেলের মালিক আছেন রেস্তোরাঁর মালিক আছেন, আপনারা মালিক এই কর্মীদের নিয়ে আধা ঘন্টা সময়, জি আধা ঘন্টা সময়, ব্যবসায়ী সাহেবরা আপনার কর্মীদের নিয়ে আধা ঘন্টা, কমসে কম আধা ঘন্টা সময়, সংসদ ভবনে আধা ঘন্টা সময়। আমার দাবি যে একটা সূরার মশক হইতো, একটা কলিমার শিক্ষা হইতো, একটা মাসালার আলোচনা হইতো, সপ্তাহে মাত্র একদিন আমাদের প্রত্যেকের ঘরে ভাই দরসগা বানাইব, রসুল্লার বাগান বানাইব, রসুল্লার মেহমান বনবো। আর মর্মু আমরা এই তলবর মধ্যে থাকিয়া শহীদি দরজা লাভ করব। এর জন্য প্রত্যেকের ঘরে রসুল্লার বাগান বানাইবার জন্য ভাই আমাদের খেয়াল নিয়ত আছে ইনশাআল্লাহ। আল্লাহ তৌফিক দান করুন। হোটেলে রেস্তোরাঁরে আমরা তালিমুল কোরআন দিয়া, তালিম উসুলিল কোরআন দিয়া ভাই আমরা সাজাইব। আমাদের ঘর হইব রসুল্লার বাগান। আমাদের ঘরের মহিলা পুরুষ যারা আছে সবাই হবে রসুল্লাহ ইসলামের মেহমান। আমরা মরব কোন হালতে, কোন দরজানিয়া, শহীদি দরজানিয়া, শহীদি দরজানিয়া ভাই, শহীদি দরজানিয়া। আর আল্লাহ তাআলা ঘরের কুনায় কুনায় আল্লাহ নূরের তৈরি ফিরিস্তা দিয়ে ভরিয়া দিবেন। এর জন্য আঞ্জুমানে হেফাজত ইসলাম 1944 ইংরেজিতে আমার আব্বাজান খুতবে দৌরান শেখুল ইসলাম হজরত লুৎফুর রহমান বরনবী রহমতুল্লাহ আলাইহি ও রাজনৈতিক ইসলাহি ইলহামি একটা ভাই আলমগিরি দিনী ফরিজা আঞ্জুমানে হেফাজত ইসলাম। আঞ্জুমান নাম তখন উলামা বাজ হজরত বলছিলেন আপনার এই প্রতিষ্ঠানটা আঞ্জুমন বাদ দিয়া শুধু হেফাজত ইসলাম রাখেন। আব্বাজান তখন কইছেন না, আঞ্জুমন নাম থাকবে, আঞ্জুমন নাম থাকবে। আজ থাকি প্রায় 72-73 বছর আগে। এটা আমার আব্বাজানোর কেরামত। যখন নাকি আমার শফিক উস্তাদ মাইবুজি মিশকাত শরীফ সানি, তার বাদে সমাইলে তিরমিজি শরীফ জিনার কাছে আমি পড়ছি, আমার শফিক উস্তাদ শেখুল ইসলাম আল্লামা হজরত আহমদ শফি রহমতুল্লাহ আলাহি নব্বরুল্লাহ মারকাদা হজরতের কাছে আমার বড় ভাইজান ফেদা ইসলাম রহমতুল্লাহ আলাহি চিঠি দিয়া মানুষ দিয়ে পাঠাইলেন। আর ইখতাল চিঠির মধ্যে উল্লেখ করলেন যে আমার আব্বাজান আঞ্জুমানে হেফাজত ইসলাম নামে প্রতিষ্ঠান করছেন 1944 ইংরেজিতে। আর হজরতে হেফাজত ইসলাম নামে আর একটা প্রতিষ্ঠান খাম শুরু করছেন। এখন দুই নামে দিয়া এইভাবে খাম হইলে তো মানুষের মধ্যে কোনো দ্বিধাদ্বন্দ্ব আইবনি। আমার শফিক উস্তাদ সুন্দর জবাব দিছিলেন যে আপনাদের এটা আঞ্জুমানে হেফাজত ইসলাম আর আমি নাম দিছি খালি হেফাজত ইসলাম, খালি 1-2 অক্ষর বেশ কম হইলে কোনো অসুবিধা নেই। মাহতারাম হাজিরিন, আমরা আঞ্জুমানের এই খামটারে ভাই প্রত্যেক ঘরে আমরা ঘরে দরসগা বানাইব ইনশাআল্লাহ। আজকে আমরা দুর্দশাগ্রস্ত অন্ধকারের কারণে বাপে সন্তান চিনে না, সন্তানে বাবা চিনে না। আজকে আমরা একমাত্র দুর্দশাগ্রস্ত হয়েছি ভাই। যেভাবে কদর করার দরকার আছে ইলম উলামার, এইভাবে আমরা কদর করলাম না। এর জন্য নুরুল উলুম আঞ্জুমানের পক্ষ থেকে একটা কিতাব, আবার আব্বাজানের প্রাথমিক শিক্ষা রাখিয়া গেছেন। এই 2 কিতাব থেকে যে কোনো একটা কিতাব দিয়ে প্রত্যেকের ঘর অফিসে আদালতে রেস্তোরাঁয় হোটেলে এই একটা আধা ঘন্টা সময় প্রত্যেক সপ্তাহে। আর আইমায়ে কেরাম হজরতের দরবার গুজারিশ প্রত্যেক জুম্মাবারে আব্বা বলতেন বেশি মানুষ জমা হইন, একটা সূরার মশক, একটা কলিমার তালিম, একটা মাসালার আলোচনা, 6 মঞ্জিলের আলোচনা। আমরা আসলাম কই, আইলাম কই, যাইমু কই, এই 3 জিনিসে 6 মঞ্জিলের ব্যাখ্যা করছেন আলমে আরওয়াহে। আমরা প্রথম ছিলাম 2 নম্বর মঞ্জিল আলমে আরহাম মারু ধরে আইলাম, 3 নম্বর মঞ্জিল আলমে আরসাদ দুনিয়ার জগৎ, 4 নম্বর মঞ্জিল আলমে বরজখ কবর জগৎ, 5 নম্বর মঞ্জিল আলমে কিয়ামত, 6 নম্বর মঞ্জিল আলমে আখিরাত। তাআল্লুক মা আল্লাহর ব্যবস্থা। আর ফজরের
আজানোর পরে মানুষে উঠো ভাই উঠো, ঘুম থেকে নমাজ ভালো ইত্যাদি কথা হল হইয়া মসজিদে আইলা, তাহলে মানুষ ঘুম থেকে উঠবো, নমাজ আইব, মসজিদ গরম হইব। ভাই মসজিদে আমরা গরম করার দরকার আছে না নাই? মুসল্লি নাই, আজান হইল, মুয়াজ্জিন সাহেব মুক্তদি 2 জন 3 জন লইয়া নমাজ পড়লা, কিন্তু ভাই আমরা মসজিদ বেআবাদ হয়ে যায়। এর জন্য মসজিদে আমরা গরম করবো, আবাদ করবো, মুসল্লি বাড়াইমু, আল মুনাদির আমল করবো ইনশাআল্লাহ। এই আমলটা দরকার আছে না নাই? মাহতারাম হাজরিন, আমি আপনাদের আর কষ্ট দেই না।